আল্লাহ বলে মানুষ যখন বিপদে পড়ে, ওই নাফরমানগুলো বিপদে পড়লে এখন সে শোয়া অবস্থায়ও আল্লাহরে বলায়, সে বসে বসেও আল্লাহরে বলায়, সে দাঁড়ানো অবস্থায় আল্লাহরে বলায়। অর্থাৎ তার এখন 24 ঘন্টা শুধু সে আল্লাহরে ছাড়া কিছু বোঝে না, একবারে সুফি হয়ে যায়, ভালো হয়ে যায় যখন বিপদে পড়ে। যেমন করোনার সময় মনে আছে না, আমাদের 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভর্তি মুসল্লি, এখন সবাই নামাজি হয়ে গেছে, ঘরে ঘরে নামাজি, হ্যাঁ, মোড়ে মোড়ে নামাজি। এখন যেখানে মসজিদে জায়গা হয় না, এখন কি করে, ঘরের সামনে কাছারিতেও জামাত হয়। এরকম হয়েছে না, সবাই নামাজি, সবাই মাথায় টুপি, সবাই একবারে আল্লাহওয়ালা হয়ে গেছে, বিপদে ভয়ে আতঙ্কে। আল্লাহ তাআলা বলে এক শ্রেণীর গুনাহগার আছে, নাফরমান বা খারাপ মানুষ আছে, তারা আল্লাহকে মানে না, কিন্তু যখন বিপদ হয় তখন তারা এমনভাবে আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে। তারা শোয়া অবস্থায় আল্লাহরে বলায়, বসা অবস্থায় আল্লাহরে ডাকে, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ 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 উদ্ধার করেন, আল্লাহ বিপদটা কাটাই দেন, আল্লাহ অসুস্থ করে দেন, এগুলো করে। ফালাম্মা কাশাফনা আনহু, যখন বিপদ কাটে, এই যে নির্বাচন একটা বিপদ না, মানে যদি হারিয়ে যায়, হারে না জিতে একটা মুসিবত, একটা পেরেশানি। নির্বাচন আসার সাথে সাথে সবাই আল্লাহর ওলি, সবাই মসজিদে, ঠিক আছে, সবাই দাঁড়ি টুপি ওয়াজ, ব্যাস নির্বাচন শেষ, আর মসজিদের কাছেও নাই। এই যে এই বিষয়গুলো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অপরাধী করার জন্য বলছি না, যে আমাদের এই যে কালচারটা থেকে কোরআনের বাস্তবতা বোঝার জন্য উদাহরণগুলো দিচ্ছি। আমাদের যে বাস্তব কালচার এবং কোরআনের বাস্তবতা, দুইটাকে মিলিয়ে আমরা বুঝলে সহজ না, তাইলে আমার জন্য এই অপরাধগুলো, এই ভুলগুলো থেকে বেঁচে থাকা সহজ সম্ভব। এই জন্য এভাবে উদাহরণ দেয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার হুকুম সালাতুজ জোহর বা জামাত আদায় করার তৌফিক দান করেছেন এবং কোরআনের মজলিসে বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তিলাওয়াত করেছি সূরা ইউনূসের 11 নম্বর আয়াতে কারিমা থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। 11 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত এমন কিছু কথা আছে যে কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে যায়, এবং এমন 2টা আয়াতে কারিমা আছে যেন এই আয়াত সরাসরি আমাদের এই দেশের জন্য নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11 নম্বর আয়াতে কারিমা থেকে আয়াতগুলো নাজিল করেছেন। এর একটা প্রেক্ষাপট আছে যাকে বলা হয় শানে নুজুল। ওটা হলো মক্কার এক কাফের নজর বিন হারেস, তাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিল, সে তো ইসলাম কবুল করে না, ইসলামের বিরোধিতা করছে। এক পর্যায়ে সে রসুলকে চ্যালেঞ্জ করছে কথা বলে, তুমি যে নবী, এটা যদি সত্য হয়
আর তুমি যে কথাগুলো বলছো এটাও যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমি তোমার দিন ধর্ম, তোমার আল্লাহ, তোমার নবুয়তকে অস্বীকার করলাম। তোমার আল্লাহকে বলো আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিত। নাউজুবিল্লাহ। এটা নজর বিন হারেস নামক এক কাফের বলেছে। এই কথার উত্তরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। এই আয়াতগুলো ধারাবাহিকভাবে নাজিল, এই কথার উত্তরে জবাব দিয়ে আল্লাহ কেন খারাপ কাজ করার পরেও, নাফরমানি করার পরেও সাথে সাথে একজন মানুষকে গজব দেয় না, কেন দেয় না, এটা আল্লাহ বলেছেন। এবং কোনো মানুষ পাপ করলে তাকে যে সাথে সাথে আল্লাহ শাস্তি দেয় না, এটার অর্থ এটা নয় যে সে অপরাধী নয়। আল্লাহ এখানে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছেন। আর এই যে কিছু কথার সাথে গজব দেওয়া, নিজের উপর অন্যের উপর, এই স্বভাবটা যে তখনকার কাফেরদের ছিল সেটা নয়, এটা এর আগে বনি ইসরায়েলের কাফেরদের মধ্যেও ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন সূরা এই বিষয়েও মানে আয়াত নাজিল করছেন আল্লাহ আনফালের মধ্যে 32 নম্বর আয়াত, যে তখনকার কাফেররাও মুসা আলাইহিস সালামকে বলছে যে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। যে কয় যে আমাদেরকে তুমি, যদি তুমি সত্য হও, মুসা আলাইহিস সালামরা বলছে বনি ইসরায়েলের কাফেররা, যদি তুমি সত্য হও তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে মেলে ফেলে, গজব দিয়ে যেন ধ্বংস করে দেয়। তো আল্লাহ আমাদেরকে গজব দেয় না, আমরা আল্লাহর নাফরমানি করি, তোমার বিরোধিতা করি, আমরা তো ঠিক মতোই আছি, তাইলে তুমি সত্য, এটা প্রমাণ হলো কেমনে? এটা হচ্ছে যে কাফেরদের একটা ধারণা। তো এটা ওই তখনকার বনি ইসরায়েলও বলছে, আমাদের নবীকেও নজর বিন হারেসে বলছে। এখনও আমরা আমাদের জীবনে ঈমান কুফুরের বিষয় না থাকলেও ন্যায় অন্যায়ের বিষয় আসলে আমি সত্য না মিথ্যা এই বিষয়গুলো প্রমাণ করার জন্য গজব দিই। বলে যে খানা হাতে বললাম, এই যে যানবাহনে বসে বললাম, বলে না যানবাহনে বসে বললাম, এই যে মসজিদে বসে কসম খাইলাম, এই যে যদি আমি মিথ্যা হই তাহলে যেন আমার উপর গজব পড়ে, এরকম কথাবার্তা আমাদের মানুষজন বলে। আসলে এগুলো ইমানদারের সিফত হইতে পারে না। হাদিস শরীফের মধ্যে, মেশকাত শরীফে একটা হাদিস আছে, যে হাদিসের মূল কথা হইল যে মানুষগুলো মিথ্যা কথা বলে সেই মানুষগুলোর বেশি বেশি কসম খাওয়ার অভ্যাস। মিথ্যাবাদীদের অভ্যাস বেশি কি, কথায় কথায় কসম খায়। এইটা মিথ্যাবাদীদের একবার একটা সিফাত হাদিসে বলছে। তো আপনি এখন দেখবেন আমাদের সমাজে এটা মিলান, দেখবেন যে প্রতারক কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম খায়, প্রতারক যারা তারা। আর ভালো মানুষেরা সহজে কসম খায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করছেন যে কাফের কুফুরি করার পরেও, নাফরমান করার পরেও, জালেম জুলুম করার পরেও, অত্যাচারী অত্যাচার করার পরেও আল্লাহ কেন তাকে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে না? ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ বলে যে মানুষের খারাপির কারণে, অপরাধ অন্যায়ের কারণে যদি আল্লাহ সাথে সাথে তার উপর গজব নাজিল করত, যদি আল্লাহ মানুষের অপরাধের শাস্তি সাথে সাথে দিত, যেরকমভাবে ইস্তিজালাহুম বিল খায়র, মানুষ যেরকম কল্যাণ কামনা করে খুব দ্রুত, অথবা মানুষ আল্লাহর কাছে ভালো কিছু চাইলে আল্লাহ যেরকম খুব দ্রুত মানুষের ভালো দোয়া কবুল করে, মানুষের দোয়া যেরকম কবুল করে, মানুষের বদদোয়া এবং মানুষের গজব যদি আল্লাহ ওই রকম দ্রুত কবুল করত, তাইলে ওই খারাপ মানুষগুলোর কি হইতো, পরিণাম হইতো লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তারা পৃথিবীতে টিকে থাকতে পারতো না, বেঁচে থাকতো না, তাদের পরিণাম মৃত্যু দ্রুত হয়ে যেত। একজন মানুষ যে অপরাধগুলো করে, যদি ওই অপরাধের শাস্তি আল্লাহ তার কামনা মতো, সে যে বলে আমি যদি মিথ্যা কথা বলি আমার উপর গজব পড়ুক, এরকম বলে, যদি বলার এই দোয়াটা যদি আল্লাহ তাৎক্ষণিক কবুল করতেন, তাইলে কি হতো, সে তো আসলে অপরাধী, মিথ্যাবাদী, প্রতারক,
নাফরমান, তাহলে তার উপর গজবে পড়তো। গজব পড়লে সে মরে যাইতো, তার জীবন শেষ হয়ে যেত গজবের উপরে। আর গজবের উপর যার জীবন শেষ হয় সে তো জাহান্নামে যাবে। তো আল্লাহ এইটা দুই কারণে করেন না। একটা কারণ হচ্ছে যে ফানাদারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটা কারণ হচ্ছে যে মানুষগুলো দুনিয়ার জীবনটাকে তার জন্য সফলতার জায়গা মনে করে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আখিরাতে সে হাসরের মাঠে উঠবে, আল্লাহর মুখোমুখি হবে, এই বিষয়গুলো যারা পরোয়া করে না বা কামনা করে না, সেই মানুষগুলোকে আল্লাহ দুইটা সুযোগ দেন। একটা সুযোগ হচ্ছে যে যার কপাল ভালো সে যেন সুযোগ পাইলে অন্তত তওবা করে ফিরে আসতে পারে। একটা কারণ যে কিছু মানুষ দেখবেন খুব খারাপ, তারে দেখলে মানুষ বলে যে না হুজুর এর দাওয়াত দিলাম না, এর ওয়াজ করিলাম না, এই জীবনেও ভালো হইতো না। কিন্তু হঠাৎ করে এই ছেলেটা কোনো আলেমের সংস্পর্শে এসে কোনো বয়ান শুনে, অথবা সে অসুস্থ হয়েছে, অসুস্থতার পরে তার দিল ঘুরে গেছে, অথবা সে মানুষটা তাবলিগে গিয়ে যে কোনোভাবে ওই মানুষটা এত ভালো হয়ে গেছে যে মানুষ যে লোকটা বলছে যে এর দাওয়াত দিলে কোনো লাভ নেই, ওই লোকটাও আশ্চর্য, কী রে ভাই এই লোকটা কেমনে পরিবর্তন হলো, পাক্কা ইমানদার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই একটা সুযোগ দেন, খারাপ মানুষটাকেও আল্লাহ সুযোগ দেন যে ঠিক আছে তুমি তো আখিরাত বিশ্বাস করো না, নাফরমানি করো, উদ্ধত্ত দেখাও, তবু আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আর রহিম, গফুর সত্তারুল উয়ুব, গফুরুর রহিম, আমি তোমার অপরাধকে ঢেকে রাখার জন্য প্রস্তুত, তোমার অপরাধকে আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, তুমি তবুও কোনো কারণে কোনো সময় আমার দিকে ফিরে আসো কিনা, তওবা করো কিনা। তওবার দুয়ার তো খোলা আছে, কিন্তু দুইটার সময় তওবার দুয়ার বন্ধ হয়ে যায়। দুইটার সময় বিশেষ করে গজব দেয় না কেন? যখন কারো উপর গজব পড়ে তখন তার তওবা কবুল হয় না, এটা একটা বিষয়। আল্লাহ এই জন্য অন্য জায়গায় বলছেন যে দ্রুত তোমরা ইসলামের দিকে আসো, যখন গজব শুরু হয়ে যাবে, গজব পড়ে যাবে, তখন আর তোমার তওবা কবুল করা হবে না। দেখেন না ফেরাউনের পরিণতির কথা আমরা জানি। ফেরাউন যখন ডুবছে তখন সে বারবার বলে যে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, সে বারবার বলে। তো যখন এটা বলতেছে এই মুহূর্তে তো তার উপর তো গজব পড়ছে ফেরাউনের উপর, সে এখন গজবের পড়ে সে আল্লাহর উপর ঈমান আনতেছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এখন আল্লাহ তো এই সময় তার তওবা কবুল করবেন না, তবুও হযরত জিবরিল আলাইহিস সালাম কি করছেন, মাটি নিয়ে তার মুখের মধ্যে ঢুকাই দিছেন। কেন? জিবরিল আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহ তো রহমানুর রহিম, যদি কোনো কারণে এর উপর আল্লাহ দয়া হয়ে যায়, এই জন্য জিবরিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কাদা ঢুকাই দিয়েছেন যেন সে তওবাটাও করতে না পারে। এই জন্য আল্লাহর একটা নীতি হচ্ছে যে কারো উপর গজব পড়লে, শাস্তি শুরু হয়ে গেলে তার তওবা আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহ তাৎক্ষণিক কাউরে গজব দেন না, শাস্তি দেন না নাফরমানির কারণে, যেন ওই মানুষটা তওবা করার সুযোগটা পায়। দুই নাম্বার কারণ হচ্ছে যে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে সে যে নাফরমানিতে লিপ্ত, আল্লাহ হয়তো তার কারণে কর্মে আল্লাহ তার উপর এত অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ চাইছেন সে আরও ভিড়ক, আরও গাভিন হোক, কয় হাফ গাভিন হোক, অপেক্ষা কর। আমাদের সমাজে বলে 7 দিন চোর 1 দিন গৃহস্থ। অপরাধ যখন গাভিন হয়, অপরাধ যখন গাঢ় হয়, তখন শাস্তিটাও কঠিন হয়, বুঝেন না? ফেরাউন যেভাবে হয়েছে, এইভাবে একের পর এক আস্তে আস্তে এই পরিণতিগুলো যে শুধু আমরা কোরআন শরীফে উল্লেখিত ফেরাউন আর নমরুদের জন্য প্রযোজ্য সেটা না, আমাদের দেশেও তো ঘটনা ঘটছে। যদি আরও 6 মাস আগে যদি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যেত, তাইলে আর দেশ ছাড়ি পালাইতে হইতো না। আবার এখন যারা এই আল্লাহ সামনে কথাগুলো বলতেছে, এখন যারা মানে নির্দিষ্ট কারো বিরুদ্ধেও না,
নির্দিষ্ট কারো পক্ষেও না কথাগুলো। যিনি যখন অপরাধ করবেন তখন তার জন্য কথাগুলো প্রযোজ্য। আল্লাহ না করুক, আমার ক্ষেত্রেও যদি এরকম হয়, এক সময় দেখা যাবে যে হাজারো মানুষ আছে না, অপরাধ করতে করতে এমন হয় এখন আর তার গ্রামে সে ঢুকতে পারে না, আছে না, তারে এলাকার মানুষ মেয়েরে এরকমভাবে ভাগায় এলাকা থেকে, সে আর এলাকায় ঢুকতে পারে না, সে আর তার মানে আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে ভিজতে পারে না, ঘিরতে পারে না। কেন? অপরাধটা তার এত বেশি হয়ে গেছে, সবাই বুঝাইছে, বুঝলো হয় নাই, এখন সে ভাগছে। তো এইরকম হয়, মানে আল্লাহ যখন যার উপর নারাজ হয় তখন তাকে আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন পাপ আরও ভেড়ানোর জন্য। যখন ভিড়বে তার শাস্তিটা তখন তত কঠিন হবে, জটিল হবে, যন্ত্রণাদায়ক হবে, আযাবুন আলিম হবে। ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা। এখন আল্লাহ তাআলা আমাদের আরো একটা বৈশিষ্ট্য বলছেন। মানুষের বৈশিষ্ট্য কি? মানুষের সিফাত কি? যখন মানুষের কোনো বিপদে পড়ে, অসুখ হয় অথবা কোনো বিপদ হয়, তখন মানুষ যে আল্লাহকে মানে না, আল্লাহকে মনে রাখে না, তোয়াক্কা করে চলে না, সেই মানুষটা লিজাম্বিহি আও কাঈদান আও কাইমা দাআনা লিজাম্বিহি আও কাঈদান আও কাইমা। আল্লাহ বলে মানুষ যখন বিপদে পড়ে, ওই নাফরমানগুলো বিপদে পড়লে এখন সে শোয়া অবস্থায়ও আল্লাহরে বলায়। আল্লাহ বলে যে সে বসে বসেও আল্লাহরে বলায়, সে দাঁড়ানো অবস্থায় আল্লাহরে বলায়। অর্থাৎ তার এখন 24 ঘন্টা শুধু সে আল্লাহরে ছাড়া কিছু বোঝে না, একবারে সুফি হয়ে যায়, ভালো হয়ে যায় যখন বিপদে পড়ে। বিপদে যেমন করোনার সময় মনে আছে না আমাদের, করোনার সময় একবারই 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভর্তি মুসল্লি, এখন সবাই নামাজি হয়ে গেছে, ঘরে ঘরে নামাজি, হ্যাঁ, মোড়ে মোড়ে নামাজি। এখন যেখানে মসজিদে জায়গা হয় না, এখন কি করে, ওই ঘরের সামনে কাছারিতেও জামাত হয়, এরকম হয়েছে না, সবাই নামাজি, সবাই মাথায় টুপি, সবাই একবারে আল্লাহওয়ালা হয়ে গেছে, বিপদে ভয়ে আতঙ্কে। আল্লাহ তাআলা বলে এক শ্রেণীর গুনাহগার আছে, নাফরমান বা খারাপ মানুষ আছে, তারা আল্লাহকে মানে না, কিন্তু যখন বিপদ হয় তখন তারা এমনভাবে আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে। তারা শোয়া অবস্থায় আল্লাহরে বলায়, বসা অবস্থায় আল্লাহরে ডাকে, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ 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 উদ্ধার করেন, আল্লাহ বিপদটা কাটাই দেন, আল্লাহ অসুস্থ করে দেন, এগুলো করে। ফালাম্মা কাশাফনা আনহু। কিন্তু এই মানুষটা যখন বিপদ কাটে, এই যে নির্বাচন একটা বিপদ না, মানে যদি হারে না জিতে একটা মুসিবত, একটা পেরেশানি। নির্বাচন আসার সাথে সাথে সবাই আল্লাহর ওলি, সবাই মসজিদে, ঠিক আছে, সবাই দাঁড়ি টুপি ওয়াজ, ব্যাস নির্বাচন শেষ, আর মসজিদের কাছেও নাই। এই যে এই বিষয়গুলো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অপরাধী করার জন্য বলছি না, যে আমাদের এই যে কালচারটা থেকে কোরআনের বাস্তবতা বোঝার জন্য উদাহরণগুলো দিচ্ছি। আমাদের যে বাস্তব কালচার এবং কোরআনের বাস্তবতা দুইটাকে মিলিয়ে আমরা বুঝলে সহজ না, তাইলে আমার জন্য এই অপরাধগুলো, এই ভুলগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। এই জন্য এভাবে উদাহরণ দেয়া। তো আল্লাহ তাআলা বলেন ফালাম্মা কাশাফনা আনহু, আল্লাহ যখন সেই বিপদগ্রস্ত মানুষগুলোর বিপদ কাটাই দেন, বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন, তখন কি হয়, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, মানে সে এমনভাবে চলে, তার জীবন এমন হয়ে যায়, আচার ব্যবহার কথাবার্তা, মনে হয় যেন তার জীবনে বিপদও হয় নাই, সে কোনোদিন আল্লাহরে বলায়ও না, জীবনে মনে হয় যেন সে মসজিদেও আইয়ে না, এই অবস্থা আছে না? দেখবেন যে এরকম আপনি সমাজে, আমার সমাজে তাকাইলে আশপাশে দেখবেন এরকম মানুষ আছে, বিপদে হলে একবারই চিল্লাতে চলে যায়, বিপদ কাটি গেলে হেতাত্তুন খারাপ মানুষ কেউ নেই, মসজিদের সামনে দিয়ে হু হু করে চলে যায়, বুড়া মানুষও পাত্তা দেয় না, নিজের বাপ মারাও পাত্তা দেয় না, এই কাউরে, মানে তার কদম জমিনও মনোজনও পড়ে না, বাতাসের উপর দিয়ে চলে, এরকম দাম্ভিক হয়ে যায় সে মানুষটা, মানে আল্লাহকে একদম বিমামুলুম ভুলেই যায়। তো আল্লাহ এই কথাটাই বলছে, মানুষের এরকম দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আর বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়, এমনভাবে ভুলে আল্লাহ বলছে কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, যেন জীবনে কখনো সে নামাজও পড়ে নাই, আল্লাহরে ডাকেও নাই, তার কলিজায় আল্লাহ নাই, এরকম ওই যে তার জীবন, আল্লাহ বলছেন।
যেন এটা কেন, যেন আমার জীবনটা এমন না হয়, আমি যেন এরকম না হই যে বিপদে পড়লে শুধু আল্লাহরে ডাকলাম, বিপদ কাটে গেলে আল্লাহরে ভুলে গেলাম। দোকান ব্যবসা বাণিজ্য দেখেন না, ব্যবসা যখন খুব ভালো হয় তখন নিজের নামাজই লাগে না, দোয়ার উত্তর দূরের কথা। ব্যবসা যখন হয় না, চলে না, এখন হুজুরের কাছে, হুজুর ব্যবসা বাণিজ্য বাড়ানো, একটু দোয়া করিয়েন, হুজুর একটু মিলাদ টিলাদ পড়াই দেন না, ব্যবসা হয় না, একটু খতমে খাজা গান পড়াই দেন না, একটা দোয়া একটা তাবিজ দেন না। মানে ব্যবসা যখন ভালো হয় না তখন তাবিজ লাগে, মিলাদ লাগে, খতমে কোরআন লাগে, দুরুদ লাগে, সব লাগে। ব্যবসা যখন চাঙ্গায় উঠে যায় তখন আর সে আসে না, হুজুর যাক মাশাল্লাহ দোয়া করছেন, আল্লাহ তাআলা ব্যবসা ভালো দিছে, আল্লাহর ঘরের জন্য 100টা টাকা দিলাম, 1000 টাকা দিলাম। একটা গরিবরে ডাকি বলে না, পাশের বাড়ির একটা গরিব মানুষটারে বা আত্মীয় স্বজনকে ডাকি বলে না যে ধরো এই আমার ব্যবসা বাণিজ্য মাশাল্লাহ ভালো হইতেছে, ইনকাম ভালো, ধরো তোমরা কিছু খাইও, অভাবে আসো, বাচ্চা কাচ্চার জন্য জামা কাপড় কিনিও, ইচ্ছা আসছে না। যখন বিপদ হয় তখন সবাইরে ফোন দেয়, আমারে 1 লাখ টাকা দেন, আমারে 10,000 টাকা দেন, আমারে হাওলাত দেন, আমারে সহযোগিতা করেন। এখন বলে যে কেউ আমারে সহযোগিতা করে না, এরকম হয় না? ঠিক সেম কথাটা যেন আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমাদের জীবনের বাস্তব কথাটা। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। একজন মানুষের যখন বিপদ কাটে তখন সে এমনভাবে চলে যেন কখনো সে আল্লাহকে স্মরণ করে নাই, ইবাদত বন্দিগি করে নাই, সে কখনো ভালোই ছিল না, সে আজীবনে খারাপ মনে হয় যেন এমন। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ এটা কেন হয়? আল্লাহ কি করেন, তার অপরাধ কর্মগুলো তার সামনে এমনভাবে সুশোভিত করেন, এমনভাবে সাজাই দেন যে মানে তার কর্মগুলো এটাই তার কাছে সব কিছু মনে হয়, সে এটার মধ্যে ডুবে যায়, অপরাধে লিপ্ত হয়ে যায়, অন্যায় লিপ্ত হয়ে যায়। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। তার অপরাধটাও তার কাছে ন্যায় মনে হয়, সে আরেকজনের উপর অত্যাচার করে, গরিব দেখলে সে ঠকায়, সে মনে করে যে আমি রাইটে আছি, সে তখন তার অপরাধটাও তার কাছে রাইট মনে হয়। দেখেন একটু রাগের জন্য একজন মানুষকে হত্যা করে ফেলে, একজন মানুষের উপর কত নির্যাতন করে, কেন করে? তার কাছে তখন মনে হয় না এটা আমার রাইট, এটাই আমার অধিকার, এটা করা প্রযোজ্য, এটা করতেই হবে, না করলে তার মেজাজ ঠান্ডা হয় না, তার কাছে নিজের কাছে নিজেরে ছোট ছোট মনে হয়, দুর্বল মনে হয়। তার কাছে মনে হয় যে এখন যদি জুলুম করতে পারে, এরা যদি আচ্ছা তরফে পিটাইতে পারি তাহলে মনে হয় যেন সেনা মনে হয়, নিজে তৃপ্তি পায়। অর্থাৎ কিছু অপরাধী আছে, অপরাধ করলে তার কাছে তৃপ্তি লাগে, অপরাধ করতে তার কাছে মজা লাগে, এই জন্য সে সুযোগ পাইলে অপরাধ করে, আর যখন সে নিজে ভেঙে ফেসে যায় তখন সে আল্লাহ বিল্লাহ করে, আবার মানে তার বিপদ কাটায়, আল্লাহরে বলি দোয়া দরুদ পড়ি, বিপদ কেটে গেলে তার স্বভাবটাই অপরাধ করা, আবার সে অপরাধের দিকে ঝুঁকে যায়। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। এখন আল্লাহ তাআলা বলছেন, ওই যে হারেস বলছে যে যে গজব কেন দেয় না আমাকে, যদি মুহাম্মদ সত্য হয়, নবী সত্য হয়। তো আল্লাহ এখন বলতেছেন, রে তোমরা কাফেররা যে গজব কামনা করো, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আমি তোমাদের পূর্বে কোনো জাতিকে কি ধ্বংস করি নাই? আর আমি তো তোমরা ছাড়া তোমাদের আগের বহু জাতিকে এভাবে গজব দিয়ে ধ্বংস করছি। কওমে লুতকে ধ্বংস করছে, হ্যাঁ, তারপরে হুদ এই সামুদকে ধ্বংস করছে, কওমে হুদকে ধ্বংস করছে, বনি ইসরায়েলের এই লোকদেরকে ধ্বংস করছে, ফেরাউনকে ধ্বংস করছে, নমরুদকে ধ্বংস করছে, কারুনকে ধ্বংস করছে, হামানকে ধ্বংস করছে, এরপরে আবু জাহালকে ধ্বংস করছে, আবু লাহাবকে ধ্বংস করছে। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকেও ধ্বংস করছে না? তাহলে আল্লাহ যেন বলতেছেন, আরে এত ব্যাককল হইলে হয়নি, মানে যে কাফের হয় সে আসলে ব্যাককল হয়। গতকালকে বলছিলাম না যে কিছু জ্ঞান যার মধ্যে আছে, বুঝবুদ্ধি আছে, বুঝ শক্তি আছে, জ্ঞান শক্তি যার মধ্যে আছে, সে অবশ্যই কোরআন থেকে ঈমান আমল বুঝতে পারবে, ঈমানের উপর উঠতে পারবে। যার বুঝ শক্তি নাই, জ্ঞান শক্তি নাই, সে নিজের যত পণ্ডিতে মনে করে, দুনিয়ার সব মানুষ আবু জাহালকে আবুল হাকাম
মানে জ্ঞানীদের বাবা বলতো। কিন্তু কি হয়েছে পরিণতিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখছে আবু জাহেল। আরে সে যদি এত জ্ঞানী হয়, সে ঈমান আনলো না কেন? ঈমান না আনলে জ্ঞানী হয় কেমনে? এটা হচ্ছে আল্লাহ রসুলের মূল নীতি, যে জ্ঞানী হওয়ার জন্য ঈমান আনা শর্ত। যে লোকটা জ্ঞানী, তার জ্ঞান যদি তাকে ঈমানদার না বানাইতে পারে, ঈমানের স্বাদ, ঈমানের পদ না দেখাইতে পারে, সে কিসের জ্ঞানী? সে তো অন্ধকারের জগতে আছে। তার বিবেক, বুদ্ধি, তার প্রযুক্তি, তার সম্পদ, তার ক্ষমতা, তার এই সব কিছু যদি তাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, জাহান্নামের পথে পরিচালিত করে, অল্প সময়ের সুখ, সমৃদ্ধি, শান্তি, ক্ষমতা, শক্তি, এই সব কিছু যদি তাকে চিরস্থায়ীভাবে যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি করে, তাহলে এটা কি তার জ্ঞান? এটা কি জ্ঞানী মানুষের কাজ, বুদ্ধিমানের কাজ? আল্লাহ কয় না, এটা বুদ্ধিমানের কাজ নয়। এই জন্য আল্লাহ এখানে বলছেন যে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। এখনো যে ব্যাককল মানুষগুলো বলে মুহাম্মদ যদি সত্য হয়, তাহলে মুহাম্মদের বিরোধী যারা, তাদের উপর কেন গজব আসে না? তো আল্লাহ বলে যে গজব তো আগের গুলারও দিছি, তোদেরকেও গজব দিমু, একটু অপেক্ষা কর। বদরের প্রান্তরে গজব দিছে, উহুদের প্রান্তরে গজব দিছে, বিভিন্ন সময় গজব দিছে না ওদেরকে, বিভিন্ন প্রক্রিয়া গজব দিয়ে ধ্বংস করছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত। হ্যাঁ, আল্লাহ বলেন যে শুধু যে তোমাদের কাছে নবী পাঠাইছে এটারও, পূর্বের যে জাতিদেরকে ধ্বংস করছি তাদের কাছেও আগে আমি নবী পাঠাইছি। নবীরা ইসলাম, ঈমান, কোরআন, সুন্নাহের দালিলিকভাবে তোমাদের সামনে আলোচনা করছেন, সত্য সুন্দরভাবে দলিল দিয়া, উদাহরণ দিয়া, তোমাদের কাছে স্ট্রং যুক্তি দিয়া তোমাদেরকে দিন বুঝাইছেন। তারা দিন বুঝে নাই, আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত ধ্বংস করছেন। তো ধ্বংস তোমাদের জন্য প্রযোজ্য। তারা যেরকম ঈমান আনে নাই, ধ্বংস হয়েছে, তোমরাও ঈমান আনবা না, ধ্বংস হবে। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলে ঠিক এভাবেই ওই অপরাধীদেরকে যেভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন, ঠিক এভাবে তোমাদের মতো অপরাধীদেরকেও আল্লাহ শাস্তি দিবেন। তো এইটা তো শুধু ওই মক্কার ওই সময়ের মানুষদের জন্য না, নাকি এই কথা আজকের বাংলাদেশের জন্য প্রযোজ্য? আজকের বাংলাদেশেও যারা নাফরমানি করবে, জনগণকে ঠকাবে, চাঁদাবাজি করবে, অত্যাচার করবে, হ্যাঁ, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে, শরিয়াকে উপেক্ষা করবে, এদের উপরও তো আল্লাহর গজব পড়বে। এদের আগের মানুষদের উপর আল্লাহর গজব পড়ছে, একবারে আন্ডা বাচ্চা সহ, ইমাম খতিব সহ সব পালাইছে। এটা গজব না? এটা গজব। এখনকার যারা, আল্লাহ এরপরে কি বলে দেখেন, আল্লাহ যেন এখনকার যারা আছে আমাদের দেশে তাদেরকে শেষ কথা বলতেছেন। সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে কি বলেন? সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা আগের জাতিকে ধ্বংস করে, আগের জাতি, সরকার, তারপরে নেতা, রাজনীতি, জনগণ, যে যেখানে চাঁদাবাজ, যে পর্যায়ে অপরাধের সাথে লিপ্ত ছিল, আল্লাহ তাদের উপর গজব দিয়া প্রথমে তাদেরকে সুযোগ দিয়েছেন। আলোকের আলোচনা অনুযায়ী সুযোগ দিয়েছেন, তারা তওবা করেনি, তারা তওবা করে নাই। এরপরে আল্লাহ তাদেরকে দীর্ঘ সময় পরে এমন শক্তিশালী গজব দিয়েছেন যে তারা একবারে নিজের জায়গা থেকে, জনপদ থেকে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নিজেরা একবারে সব কিছু থেকে উপড়ে ফেলছে, আল্লাহ তাদেরকে ক্ষমতার গোড়া থেকে উঠে ফেলছে। এরপরে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলছেন যখন ক্ষমতা দেখে, আরাম আয়েশ দেখে, শক্তি দেখে সে যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কি করে? তাকে গোড়া থেকে উপড়ে ফেলেন। সুম্মা জাআলনাহুম খলাইফা ফিল আরদি। একদল যাওয়ার পরে আরেক দল আসছে। আল্লাহ বলে যে তারা যাওয়ার পরে এখন আমি আরেক দলকে বসাইছি, আরেক দলকে ওই দায়িত্ব, একই দায়িত্ব দিছি। কি? রাষ্ট্র পরিচালনা, জনগণের দায়িত্ব নেওয়া, হ্যাঁ, জনগণকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, এই সব কিছু পালন করার জন্য আমি পরবর্তী যারা আছো তাদেরকে দায়িত্ব দিয়েছি। কিন্তু ওই দায়িত্ব দেওয়ার পরে আমি দেখব লিনানজুরা কাইফা তা'মালুন। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে তোমাদেরকে আজীবন টিকায় রাখবো না, আমি দেখব তোমরা কি করো। আল্লাহ বলে লিনানজুরা কাইফা তা'মালুন। আমি তোমাদেরকে আগের ওয়ালাদেরকে অপসারণ করে তোমাদেরকে ক্ষমতায় বসাইছি।
আগের ওয়ালাদেরকে সরিয়ে তোমাদেরকে দায়িত্বপ্রাপ্ত করেছি। একবারই মেম্বার পর্যন্ত, সর্বোচ্চ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে সবার ব্যাপারে আল্লাহ বলছেন, আগের ব্যক্তিদেরকে, ক্ষমতাসীন দায়িত্বশীলদেরকে সরাই, তোমাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব তোমাদের উপর অর্পণ করছি, আমি দেখব লিনাংদুরা কাইফাতা আমালুন, তোমরা কি করো। তোমরাও যদি আগের ওলাদের পথে চলো তো তোমাদেরও এক সময় সেই পরিণত হবে যেই পরিণতি আগের ওয়ালাদের ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আল্লাহ যেটা এর আগে 12 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, বিপদ কাটি গেলে তাদের চলাফেরা, কথাবার্তা, আচার অনুষ্ঠান এমন দাম্ভিক মানুষের মতো হয় যেন তার কখনো বিপদও হয় নাই, সে কখনো আল্লাহকেও ডাকে নাই। কাযালিকা যুয়িনাল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, তারা ক্ষমতায় এসে ওই পূর্বের পাপগুলো এমনভাবে করবে যেন এইটাই তার অধিকার, মানে এটাই তার কর্তব্য, তার কাছে এটাকেই গুরুত্ব হিসাবে, সুন্দর হিসাবে, অলংকারের মতো তার কাছে ধরা দেয়, তার অধিকার তার কাছে মনে হয়। কিন্তু আসলে সব অধিকার নয়, কোনো অধিকার জুলুম, কোনো দায়িত্বের অপব্যবহার। তো এই জন্য এই যে আয়াতে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন, এটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় দায়িত্বে আমরা আছি না, ছোট থেকে বড় প্রত্যেকের উপরে কথা এটাই যে আল্লাহ আমার পূর্বের ব্যক্তি থেকে দায়িত্ব নিয়ে আমাকে দিয়েছেন যেন আমি দায়িত্বটা যথাযথ পালন করতে পারি। আল্লাহ দেখবেন আমি যথাযথ পালন করছি কিনা। যদি যথাযথ পালন করি তাহলে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, চিরস্থায়ী জান্নাত দিবেন, চির সুখের ঠিকানা আমাকে দিবেন, দান করবেন, পুরস্কৃত করবেন। আর যদি আমি পূর্বের পাপীদের মতো পাপ করি, আবার পাপে লিপ্ত থাকি, তাদের উপর গজব পড়ছে, তারা ধ্বংস হয়েছে, এটা যদি আমাকে শিক্ষা না দেয়, তাইলে আমার মতো ব্যাককলের, আমার মতো আহাম্মকের জান্নাতে যাওয়ার অধিকার কোন দেখতে কিভাবে হয়? তো এই ব্যাককলের তো জাহান্নামে যাওয়া উচিত। এই জন্য আল্লাহ আমাদেরকে যেন বলছেন যে তোমরা তোমাদের পূর্বের জাতি থেকে শিক্ষা নিয়ে তোমরা নিজেদের জীবনটাকে নিয়ন্ত্রণ করো, সাজাও, আল্লাহকে মানো, ইমানের উপর উঠো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমাদের দেশ ও জাতিকে রক্ষা করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।